নিম্নচাপ সরলেও এখনো জলের তলায় ঝাড়গ্রামের বেশ কিছু জায়গা। ভৈরববাকি নদীর নিশ্চিন্তপুর কজওয়ে এবং তারাফেনী নদীর ঢোলডাঙ্গা এবং এন্ঠেলা কজওয়ের ওপর দিয়ে এখনো বয়ে চলেছে জল। ভৈরববাকি এবং তারাফেনী নদীর তীরবর্তী এলাকাগুলি এখনো জলমগ্ন হয়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলিতে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জেলার কৃষকরা। বেগুন, কুঁদরি, উচ্ছে, পটল, ঝিঙে সহ অন্যান্য সবজিও নষ্ট হচ্ছে, ফলে চাষিদের মাথায় হাত। পুজোর মরশুমে ভালো দামের আশা করেছিলেন কৃষকরা, কিন্তু এই অতি বৃষ্টিতে একেবারে সমস্ত কিছু মাটি হয়ে যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ভৈরববাকি তারাফেনী নদীর মিলন এলাকায় এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। স্থানীয়দের অনুমান সোমবার 16ই সেপ্টেম্বর জলের পরিমাণ না বাড়লেও মঙ্গলবার 17ই সেপ্টেম্বর সকাল থেকে জলের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে ব্যাহত ঝাড়গ্রাম বাঁকুড়ার যোগাযোগ। অপরদিকে বিনপুরের ঢোলডাঙ্গা, করাসাই, বাসাঝুরি, লালগড়ের নিশ্চিন্তপুর, এই সমস্ত জায়গা, নন্দলালপুর এবং বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা কিন্তু রীতিমতন জলমগ্ন অবস্থাতেই রয়েছে। এছাড়াও অতিরিক্ত বৃষ্টির জেরে বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে। বিনপুর এবং লালগড় থানা এলাকার প্রায় শতাধিক মাটির বাড়িতে ফাটল ধরেছে। করাতশাল গ্রামের দুটি মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে। অতিরিক্ত জল বাড়ার আশঙ্কায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে, যার ফলে কংসাবতী, শিলাবতী সহ একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেখানকার এক বাসিন্দা ধরম দাস হাঁসদা কি বলছেন শোনাবো। কতটা ক্ষতি হয়েছে? আমরা দুদিকে নদী বন্যায়, নদী জলের বন্যায় ঘেরে আছি, বেরোতে পারছি না কোথাও। ওইদিকে বক্সিবাজারও যেতে পারছি না, এদিকে হারদা বিনপুর বাজারও যেতে পারছি না। আর একটু হলেই আমাদের পাড়ায় জল ঢুকে যাওয়ার উপক্রম। এখনও জল ঢুকেনি পাড়ায়, বিলে খেতে জলে থই থই। কতটা সবজি এবং ফসলের ক্ষতি হয়েছে? ফসলের ধান চাষের পুরোটাই ক্ষতি হয়েছে, সবজি বৃহদাংশে ক্ষতি হয়েছে। সম্পূর্ণ পালটা এখনো ডুবেনি বলে তাই, যদি সম্পূর্ণ ডুবে যেত তাহলে পালের যে সবজি ছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। আপনারা কি প্রচন্ড ক্ষতির আশঙ্কা করছেন? অবশ্যই ক্ষতির আশঙ্কা তো করছি। সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানাবো, সেইটাই তো এখন দুশ্চিন্তার বিষয়। আমরা সেই ফসলগুলো যথাযোগ্য জায়গায় বেচতেও পারবো না, পচেও যাবে, কিছু ফসল নষ্টও হয়ে যাবে। আর ধানের ফসল যেগুলো তুলতে পারবো কিনা সেগুলোর উপরেও আমার নিশ্চয়তা নেই, কারণ আজ 3 দিন থেকে 5 দিন ধরে ডুবে আছে। আরেক স্থানীয় বাসিন্দা শিবাজি কুণ্ডু কি বলছেন শোনাবো। খুব ভয়াবহ। লালগড় যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি, এখন দেখছি নদীতে জল, যেতে পারছি না। গ্রামের মানুষ খুব অসুবিধার মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন, আপনিও দেখতে পাচ্ছেন। এভাবে কি আতঙ্কে দিন কাটছে এই কটা দিন? হ্যাঁ, এই 4-5 দিন তো খুব আতঙ্কেই ছিলাম আমরা। শুনলাম আপনাদের এলাকায় বেশ কিছু জায়গায় বাড়িঘর ডুবে গেছে এই সামনেই। হ্যাঁ, কিছু কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো বেশিরভাগ পাকার বাড়ি, যাদের মাটির বাড়ি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বৃষ্টিতে কতটা ক্ষতি হলো আপনাদের এলাকায়? ক্ষতি তো এখন মানে মেপে বলতে পারবো না কতটা ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে। 4-5 দিন টানা বৃষ্টি হচ্ছে মানে সবারই ক্ষতি হয়েছে। কেউ কাজে, এখানে সব হচ্ছে কাজের লোক, 4-5 দিন ঘর থেকে কেউ বেরোতে পারে না। এটা ঘর থেকে বেরোতে না পারলে অবশ্যই সবারই ক্ষতি হবে, এটা বলার কিছু নেই। আরেক বাসিন্দা খোকন কোদালের কথাও শোনাবো আপনাদের। ভেঙা ছিল, কি করে সংঘাত লাগে, সব তো নষ্ট হয়ে গেল জলে। কদিন ধরে বৃষ্টিপাত হলো? 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সব কি জলের তলায় ডুবে গেছে? হ্যাঁ, নদী বন্যা হয়ে গেল, জল ডুবে গেল। আপনারা কি নদীর পালি সবকিছু চাষ করেছিলেন? হ্যাঁ, নদীর পালি। আর কি করবো, এখন কিছু করার নেই তো। আরেক বাসিন্দা গুরুপদ কারকের কথাও শুনুন। জল ডুবে আছে, বালতি নিয়ে জল আসছি,
আজ 5-6 দিন তো শুক্রবার থেকে আরম্ভ হয়েছে, এইরকম অবস্থায় আছি। কবে যে জল কমবে কি জানি। সামনে নদী, সামনে কোন নদী বয়ে চলেছে আপনাদের? এই তারাপীঠ। তারাফেনী জল কি এখানে উঠে গেছে? হ্যাঁ উঠে গেছে, মানে তো একটু নদী ধারে তো বাস। এই বর্ষার জল কি এখানে উঠে গেছে বলে এখানে এত জল জমে আছে? এই বর্ষা এবং নদীর জল সব তো ঘিরে দিচ্ছে। আপনার গ্রামের নাম? পরাশর। আপনাদেরকে শোনাবো মাঝি তারাপদ কবিরাজ, তিনি ঠিক কি বলছেন। সিঙ্গাপুরে এখন মোটামুটি কমার দিকে আসছে, জল আস্তে আস্তে অনেকটা নিচের দিকে নামছে। সকালে কিরকম অবস্থা ছিল? সকালে পিলারের উপরে ছিল জল, তখন কোনো মানুষ ফেরানো যায়নি। এখন অনেকটা কমে গেছে, এক হাঁটু মোটামুটি ব্রিজের উপরে আছে। ঠিক আছে, তো এই কদিন ভৈরববাকি নদীর কিরকম রূপ ছিল আপনাদের এখানে? তখন পুরা সম্পূর্ণ কানায় কানায় জল ছিল। হ্যাঁ, পুরা সামনে পেছনে পুরা ভরা বন্যা। ঠিক আছে, এখানকার মানুষের কোনো অসুবিধা কিছু হয়েছে? অসুবিধা বলতে যে পারাপার বেরোবার সেই পাশের গুলো এ পাশের গুলো কোনো পারাপার করা যায়নি। চাষাবাদগুলো ডুবে গেছে, পাশাপাশি যেগুলো নদীর গায়ে আছে। বাড়িঘর কিছু না এখনই হয়নি, সব তো মোটামুটি ওই মাটির ঘরগুলো কিছু ঘাস নেমেছে। চাষাবাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। সবজি টবজি তো এবারে শেষ হয়ে গেছে, ধান আমাদের অনেক মাটির তলায় জলের তলায় চলে গেছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে চাষিদের ক্ষতি হচ্ছে। আপনার নাম? আমার নাম সভাপত কবিরাজ। বাড়ি? বাড়ি হচ্ছে নন্দলালপুর, আমাদের নদীর সামনে গ্রাম। ঠিক আছে। আচ্ছা, এই সময় আপনারা কি কি ফসলের চাষ করেছিলেন? এই সময় যে যেমন ছিল ঝিঙা ছিল, পটল ছিল, কুমড়ো ছিল, করলা, ধান টান কিছু সব কিছু একদম বন্যার তুলে চলে গেছে। কফি থাকে না, বরবটি ছিল, কফি টফি এখনো বসানো হয় না। লঙ্কা ছিল, লঙ্কা, কফি আর বরবটি। বেগুন? বেগুন ছিল, বেগুনও ব্যাপক। তো এরকম পরিস্থিতি হলে আপনাদের সংসার চালানো তো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এইরকম পরিস্থিতি সংসার চালানো অসুবিধা। চাষাবাদের আমরা চাষিবাসী লোক। হ্যাঁ, এই পরিস্থিতিতে হলে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।